আপনারে আমি জিবরাইল আগুন থেকে বাঁচায় দেব। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, ও জিবরাইল আমিন, আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি আমার দেখে না? আমার আল্লাহ যদি আমার দেখে, আর আমি তো ঈমানদার, আমার আল্লাহ রব্বুল আমিন যদি আমার দেখে, আর এই আগুনের ভিতরে আমি ইব্রাহিম যদি পড়ে যাই, আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার দুইবার নয়, 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহ বললেন, জিবরাইল, আমার ইব্রাহিম, আমার খলিলুল্লাহ, আমার পয়গম্বর আমার ইমানের পরীক্ষায় পাশ করে ফেলেছে, তুমি চলে আসো। আমার ইব্রাহিমের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এইজন্য আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্যকারী হয়ে গেলেন। আল্লাহ বলেন, আগুন তুমি আরামদায়ক হয়ে যাও। 40টা দিন সে আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিম ছিলেন। 40 দিনের ভিতরে এত শান্তি তিনি পেলেন। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে যখন মানুষের সাথে তিনি গল্প করতেন, তখন বলতেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি ইব্রাহিম আগুনের ভিতরে 1টা 2টা দিন নয়, 40টা দিন আগুনের ভিতরে ছিলাম। ওই 40 দিন আমি পৃথিবীর কত জায়গায় গেলাম, কত জায়গা দেখলাম, কিন্তু আমি ইব্রাহিম আগুনের ভিতরে যত শান্তি পেয়েছি, এমন শান্তি পৃথিবীর কোন জায়গায় আর আমি পাই নাই। আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুলের বাগিচা বানায় দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের জন্য আগুনকে ফুলের বাগান বানাতে পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জবান ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। জবান ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই আওয়াজে হবে না মুসলমান। আজকে মুসলমান নামাজে নাই, আজকে মুসলমান তাদের জবান দিয়ে গীবত বের হয়, আল্লাহর জিকির বের হয় না। যার কারণে মাহফিলে এসেছেন
এই মাহফিলে বসে কত মানুষ জবান খুলতেছে, আল্লাহর নাম নিচ্ছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিল, এরপরেও আপনি আল্লাহর নাম নেন না। বুঝতে হবে আপনার ভিতরটা শক্ত হয়ে গেছে, কলব শক্ত হয়ে গেছে। গুনাহ করতে করতে জিহ্বা ভারী হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গেছে। এই জন্য মেহেরবানি করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে, যে আল্লাহ জবান দিলেন, যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন চলার ক্ষমতা দিলেন, কাজের ক্ষমতা দিলেন, সে আল্লাহর প্রেম ভালোবাসা অন্তর নিয়ে মুহাব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ জবান বন্ধ রাখবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার, এই পৃথিবীর মানুষকে তুমি কত আমল দিলা, কত জিকির দিলা, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি মূসা কালিমুল্লাহকে তুমি আনকমন একটা জিকির দাও, যেটা আমি মূসা কালিমুল্লাহ করব। আল্লাহ বললেন, মূসা তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ এখন বেঁচে আছে, আমাদেরও যাওয়া লাগবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। কবরের প্রস্তুতি আমাদের নিতে হবে। আমরা দুনিয়ার প্রস্তুতির বেশি বেশি নিচ্ছি, আর কবরের প্রস্তুতি আমরা নেই না। কবরের কথা আমাদের মনেই নাই। মানুষ যদি শুধু মৃত্যুর কথা, কবরের কথা, হাসরের কথা চিন্তা করে, মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে। সেই চিন্তা আমাদের ভেতরে নাই। খালি দুনিয়ায় কিভাবে অবস্থান ভালো করব সেই চিন্তা আমাদের বেশি। আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী করে দেন, বলেন আমিন। আলোচনার শুরুতেই আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই জন্য মহাব্বতের সাথে প্রাণ খোলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি পুরুষ না মহিলা? এখানে যারা বসে আছেন কি বলেন? পুরুষ। আর এই পুরুষ তো ঠিক আছে, এরপরে ইমানদার না বেঈমান? ইমানদার আওয়াজ কি কাপুরুষের মতো হবে না বীর পুরুষের মতো হবে? হ্যাঁ, আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক না বেঠে? সেভাবেই আমরা কথা বলবো। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হতে পারো, ইমানদার যদি হতে পারো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। কার কথা? জোরে বলেন, কার কথা? আজকে এখানে আমরা সবাই ইমানদার, সবাই মুসলমান, কিন্তু আমরা এখন মানুষকে যত বেশি ভয় পাই, আল্লাহকে তত বেশি ভয় আমরা পাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন নমরুদ ফেলে দেবে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন